আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজর দিয়ে তৈরি ইউনিক গোলাপ জামুন ডেজার্ট। তো রেসিপিটি দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ১ কাপ গাজর কুচি নিয়েছি, গাজরগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা ডেজার্ট তৈরি করব, তার জন্য চুলায় এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। এরপরে হচ্ছে গাজরের পেস্টটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দিচ্ছি। গাজরের পেস্টটা আমি ৫-৬ মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এতে করে গাজরের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। তো গাজরটার পানি প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে চিনি দিচ্ছি। এখানে আমি ২ টেবিল চামচ চিনি আর হচ্ছে ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। এখন সবকিছু ভালোভাবে গাজরের সাথে আরেকবার মিশিয়ে নিচ্ছি। গাজরের মধ্যে থেকে একদম পানি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ সুজি দিচ্ছি, আর সুজিটাও আমি ২-৩ মিনিট একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তো যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, এখানে আমি ১ কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। এটা আমি ২টা এলাচ দিয়ে জাল করে নিয়েছি। তবে আপনারা এখানে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন, এভাবে করে না করে। তো সবার শেষে যখন কড়াইয়ের গায়ের মধ্যে লেগে যাচ্ছিল, শেষ পর্যায়ে আমি আর ১ চা চামচ মতো ঘি দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। তো এই ডোটা নামানোর পূর্বে আমি যে এলাচ ব্যবহার করেছিলাম সে এলাচ দুটো ফেলে দেব। তো দেখেন, এটা কিন্তু কড়াইয়ের গা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অবশ্যই একটু ঢেকে রাখতে হবে, নয়তো উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে। গাজর আর সুজির এই ডোটা এখন মোটামুটি ঠান্ডা হয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি এখানে হাফ চা চামচ মতো বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে ছোট ছোট গোল গোল আমি বল তৈরি করে নিয়েছি মিষ্টির মতো। এখন আপনারা যদি এই গাজরের লাড্ডুগুলো একদম হেলদি ওয়েতে খেতে চান, সেই ক্ষেত্রে এগুলো স্টিম করতে পারেন। তবে আমি একটু ভেজে নেব, নয়তো ভালো লাগবে না। স্টিম করলে আমার কাছে মনে হয় যে খেতে তেমন একটা ভালো হবে না, তাই আমি হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। তো মিষ্টিগুলা নর্মাল গোলাপজামের মতো না, এগুলা তেলটা একটু মোটামুটি গরম করে তারপরে দিতে হবে। একদম ঠান্ডা তেলে দিলে দেখা যাবে এগুলো ভেঙে যাবে আর উপরের লেয়ারটা খুলে যাবে। তো আমি চেক করছিলাম আসলে একটা মিষ্টি দিয়ে, তো আবার অনেক বেশি হাই হিটে দিলে দেখতে পেয়েছেন আমার মিষ্টিটা পুড়ে গেছে। তো মিষ্টি পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। পাশটা সুন্দরভাবে একটু ভেজে নেবেন চুলার জালটা মোটামুটি মিডিয়াম হিটে রেখে। তো আমার কিছু মিষ্টি হচ্ছে কালার চলে এসেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। যেগুলো আগে দিয়েছি সেগুলো, আর কিছু নতুনভাবে অ্যাড করেছি, এগুলো হচ্ছে মোটামুটি ৫-৬ মিনিট ভাজলেই কিন্তু কালার চলে আসবে। এ পর্যন্ত দেখেছেন, তার মানে আপনাদের ব্লগটা ভালো লেগেছে। একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুধ জাল দেওয়ার আগে প্যানটা যদি লোহার হয় তাহলে একটু ভালোভাবে গরম করে নেবেন আর একটু পানি দিয়ে দেবেন, তাহলে আর দুধগুলো নিচে আটকাবে না। এখানে আমি ফুল ক্রিম দুধ দিচ্ছি 1/2 লিটার। আর ফুল ক্রিম দুধের জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি 5 টেবিল চামচ। 5 টেবিল চামচ চিনি দিলেই হচ্ছে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আর গ্রানের জন্য আমি এখানে এলাচ দিয়েছি। তো একটু বলক চলে আসলে এ পর্যায়ে হচ্ছে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তো মিষ্টিগুলো 2-3 মিনিট এই দুধের মধ্যে হচ্ছে জাল করে নেব। যেহেতু মালাই ডেজার্ট গাজরের, সেহেতু একটু ঘন হওয়ার জন্য আমি এখানে 2 চা চামচ ময়দা হচ্ছে কিছুটা পানির মধ্যে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি আর 2 মিনিট জাল করেছি। তো এরপরে হচ্ছে নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নেব। ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ডেজার্টের উপরে হচ্ছে আমি কিছু কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম দিয়ে দিয়েছি গোটা। তো এখন হচ্ছে একটা আপনাদের কেটে দেখাচ্ছি আমি। এগুলো নর্মালি ভেতরে কিন্তু শিরা প্রবেশ করে না, যেহেতু ঘন শিরা, তবে খেতে অনেক মজা। এই শিরার মধ্যে, শিরা কেন বলছি, এটা হচ্ছে রাবড়ি। এই রাবড়ির মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে খেতে অনেক অনেক মজা। আপনারা ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।